আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ব্লগ। আমি আজ আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করতে চাই। এই রেসিপিটির নাম এগ নুডলস। এই রেসিপিটি বাসার সবাই ট্রাই করতে পারে এবং আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের ও অনেক ইয়ামি টেস্টি একটি রেসিপি। আপনারা যদি এই রেসিপিটি বাসায় তৈরি করেন তাহলে খেতে অনেক মজা হবে। এটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বনফুল নুডলস নিয়ে নিচ্ছি এবং আমি একটি পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটি একটু ফুটে আসলে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো ও একটু লবণ দিয়ে নিব। এটা ভালো করে পানির সাথে মিশিয়ে বলক উঠে আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব এবং বলক উঠে আসলে আমি নুডলসগুলো দিয়ে নেব। নুডলসগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে ছেড়ে এটাকে দিতে হবে যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে মাঝখান দিয়ে ভেঙেও দিতে পারেন, কিন্তু আমি আস্তই সিদ্ধ করছি। এটা প্রায় 2 মিনিট যাবত সিদ্ধ করে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে যেন সুন্দর করে সিদ্ধ করে নিয়ে তৈরি করতে হবে এই রেসিপিটি। দেখেন আমি এখন চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। আমি এখন একটি চাকনির সাহায্যে এটাকে নামিয়ে নেব। একটা জালির মধ্যে রেখে দিয়েছি। আমি এখন একটু ঠান্ডা পানি দিয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ভালো করে পানিটাকে ছেঁকে নেব। আমি পানিটাকে হাত দিয়ে চেপে নিচ্ছি যেন সবগুলো পানি ঝরে যায়। এখন আমি একটি সাইডে বলটি রেখে দেবো এবং একটি চুলায় আমি একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে নেব। আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও বেশি পেঁয়াজও দিতে পারেন, আবার কম পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে খেতেই অনেক বেশি ভালোবাসি, তাই আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করেছি। আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে নেব এবং এর মধ্যে আমি কাঁচামরিচের ফালি দিয়ে নেব। এটা কাঁচামরিচের ফালি দিয়ে এবং আমার বাসায় ফ্রিজে রাখা ছিল কিছু চিংড়ি, আমি এটাও দিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এই সবগুলো উপকরণ একসাথে একটু হালকা ভেজে নিয়েছি। এটাকে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে এবং এর মধ্যে এখন আমি একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে নেব এবং একটু লবণ দিয়ে নেব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এবং এর মধ্যে আমি এখন দিয়ে নেব হলো এটাকে আপনারা অজের পাতা বলতে পারেন। আমি এটাকে দিয়ে নেব। এটা গ্রাম ধনে পাতার মতো, আমি এই পাতাটা ইউজ করছি। এখন আমি একটু দিয়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে মিশাতে হবে।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন এই রেসিপিটি একটি প্লেটে ডেকোরেট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি উপর থেকে সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা দেখেন কি সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি। এখন আমি ট্রাই করে দেখব কেমন হয়েছে। এটা খেতে অনেক ইয়ামি ছিল এবং অনেক টেস্টি ছিল। আপনারা চাইলে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, দেখতে পারেন। রেসিপিটি আসলে অনেক মজা হয় খেতে। থ্যাংক ইউ সবাইকে।